জিন্দিগি যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, টার্গেট নাই, গন্তব্য নাই। কোত্থেকে আসলাম, কেন আসলাম, কে আমারে বানাইলেন, কেন বানাইলেন? আহা, এটা কি কোনো জিন্দিগি ভাইয়া? বলো ছেলেরা, রাতের বাজে 3টা তুমি ঘুমাও না, দিনের বাজে 10টা তুমি ওঠো না, এটা কি জিন্দিগি? এই জন্য দোস্ত ভাইয়া, জিন্দিগি এত গাফিল হইতে নাই। সারাক্ষণই খামখেয়ালি, হাসি মজাক ঠাট্টা, এত মাতাল, এত পাগল, এত প্রতিবন্ধী। তুমি প্রতিবন্ধীর দিকে তাকায় দেখো, পাগলের দিকে মাতালের দিকে তাকায় দেখো, সে তো সারাক্ষণ অ্যাবনর্মাল। কিন্তু ইমানদার মোমেন সুস্থ মানুষ, তার জিন্দিগির হিসাব থাকে, পরিকল্পনা থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খোদার কসম, নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। খবিস, এটা খবিস, খবিস আর নফস। ওই ব্যক্তি খবিস, কাসলান, অলস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ না পড়ে যেই নাফরমান ঘুম থেকে জাগে, ঘরের বাইরে বের হয়, সে শয়তানের ইবলিসের পতাকা নিয়ে বের হয়। 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আছে। আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম। এই 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত থাকার পর আমি পথহারা হব কেন? এক মা তার সন্তানকে বুকে ধরায়া দুধ পান করাইছে 2 বছর, এই আশায় যে 16 বছর বয়সে আমার ছেলেটা দিন রাত উলঙ্গ ছবি দেখবে, নারী আর ছবি আর মাতালের মতো জিন্দিগি কাটাবে। এই ছিল মার স্বপ্ন। এই জন্য আমাদের প্রত্যেকেই এটা ইনসাফের সাথে ভাবা উচিত। অনিবার্য এক বাস্তবতা, প্রিয় ভাই, চিরন্তন এক সত্য যে আমাকে মরতে হবে। বুদ্ধিমান বিবেকবান উচিত সেজন্য নিজে প্রস্তুতি নাও। যেহেতু কবরে যেতেই হবে আমাকে, কোনো যুক্তি নাই বলে আমি বুঝি নাই, না না বুঝলেও মরে যাবে, খেয়াল না করলেও মরে যাবে, হাসলেও মরণ, কাঁদলেও মরণ। সুখের অট্টালিকাতেও মৃত্যু হয়, জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মৃত্যু হয়। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে। যেই মরণ তুমি চাও নাই কোনোদিন, তুমি না চাইলেও সেই মরণ একদিন চলেই আসবে। আসবে তো? কথা বলেন না? অতএব আপনি বুদ্ধিমান হন আর বেকুবন, চালাক হন আর বোকা হন, আপনি মরে যাবেন। আল্লাহ বলে, বান্দা, তোমাকে আমি বানিয়েছি, আমি তোমার ভিতরেরটাও জানি, আমি তোমার শিরা উপশিরা রগ রেশারও কাছাকাছি। আমার 2 জন ফেরেশতা তোমার ডানে বামে, আমার আরেকজন ফেরেশতা তোমার জবানের সব লিখে রাখে। এই ব্যবস্থাপনার এই বেষ্টনীর ভেতরেই একদিন ভালো করো আর মন্দ করো, কাজে লাগাও আর নষ্ট করো, এই অবস্থায় একদিন সত্য সত্য তোমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে আর তোমার মৃত্যু হয়ে যাবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতে চেয়েছিলে। আল্লাহ এটাই বলছে, বান্দা খামখেয়ালি করো না। অনুফিখা ফিস সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল ফু দিবে আর হাসরের মাঠ কায়েম হবে। আর হাসরের মাঠই ইয়াউমুল ওয়াঈদ, যেই মাঠের যেই দিনের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখানো হয়েছিল যে আখিরাতের হাসরের আযাব বড় কঠিন, সেটা কায়েম হবে। এখন দেখবা ফিডা কারে কর, এখন দেখবা লাথি কারে কর, এখন দেখবা নারীর মজা, এখন বুঝবা জিনার মজা, এখন বুঝবা নেশার বোতলের মজা, এখন বুঝো এক এক লাথি দিয়ে দিয়া যখন জাহান্নামে ফেলবে। হ্যাঁ, আমি মজাক করে বলছি, লাথি দিয়ে জাহান্নামে ফেলবে। জাহান্নামে কোনো জাহান্নামীকে হাঁটাইয়া নেওয়া হবে না, লাথি দিয়ে নেওয়া। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে মানে হলো তার চোখটা বন্ধ হয়। তো চোখ বন্ধ হলে আমরা মনে করি বেটার চোখ বন্ধ হয়ে গেছে, অতএব সে আর কিছুই দেখবে না, মরে গেছে। আল্লাহ বলে, না বান্দা, চোখ বন্ধ করলে বাহ্যিক দৃষ্টিতে তুমি দেখছো মরা গেছে, এই দুনিয়া আমি বন্ধ করে দিছি আর কি, কিন্তু এইবার কবরে নিয়া আমি আল্লাহ এই চোখের এই পর্দা সরাইয়া দেব। এইবার ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, এবার তোমার চোখ হয়ে যাবে এতটা পরিষ্কার যে
কবরের থেকে তুমি জান্নাত পর্যন্ত দেখবে অথবা জাহান্নাম। আর এভাবে যতদিন কিয়ামত না হবে ততদিন তুমি কবরে থাইকেই ছটফট করবা জাহান্নামের ওই আযাব দেখা। আর নেককার জান্নাতের নিয়ামত দেখা খুশিতে হাসতে থাকবে আর বলবে ইয়া রব্বি আকিমিস সাআ, আল্লাহ কিয়ামত হয় না কা, ইসরাফিল ফু দে না কা, হাত্তা আরজিআ ইলা আহলি, আমি আমার পরিবার আমার হুরেরা আমার জান্নাতে যাবো না আমি। আর নাফরমান বলতে থাকবে হাদিসে ইয়া রব্বি লা তাকুমিস সাআ, আয় আল্লাহ কিয়ামত যেন না হয়, ইসরাফিল যেন ফু না দেয়, আহা এই আযাবে আমি কেমনে থাকি। প্রত্যেকের কাছে অনুরোধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আমল করবেন। নারীর ফান্দে জীবন শেষ করে দিও না, মোবাইলটার দিয়া জীবনটা নষ্ট করে দিও না। একটা মোটরসাইকেলের জন্য এমন সুন্দর একটা যুবক নষ্ট হয়ে যায় না। 12,000 14,000 টাকার একটা মোবাইলের কাছে এমন একটা হায়াত, এমন একটা জীবন চরিত্রহীন বানায় দিও না, বরং জীবনটা সুন্দর করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যে নেশা করে সে জিনাও করে, যে জিনা করে সে নেশাও করে। হ্যাঁ, যেখানে গান বাদ্য হয় সেখানে জিনা ব্যভিচার হয়, যেখানে জিনা ব্যভিচার হয় সেখানে গান বাদ্য হয়। এই তিন জিনিস একসাথে, নেশা, নারী, গান একসাথে। নবীজি বলছে মান শারিবাল খামরা, যে মদ পান করে, নেশা করে, গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা ট্যাবলেট নেয়, এরকম নেশাগ্রস্ত, খুদার কসম আল্লাহ নবী বলছে তার বড় দুইটা ক্ষতি হয়। এক নাম্বার হলো মান শারিবাল খামরা, যে ব্যক্তি নেশা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারাকাস সালাহ, সে টোটাল নামাজ ছেড়ে দেয়, তার আর নামাজ পড়ার তৌফিক হয় না। কিন্তু এরপরের কথাটা আরো জঘন্য, এটা বলতেও আমার কলজাটা কাঁপে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নেশাগ্রস্ত ব্যক্তি অচিরেই ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, আপন চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এমন নিকট আত্মীয়র সাথে জিনা এবং ব্যভিচার করতে আগ্রহী হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আল্লাহ আমাদেরকে আমাদের মৃত্যুর কথা মনে করায় দেওয়ার জন্য, মৃত্যুর কথা আল্লাহ কয়েকটা কথা বলছে। এক নম্বর, আল্লাহ বলে শোনো, আমি আল্লাহই প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলে প্রত্যেকের অন্তরের গভীরে যত গুনাহের কুমন্ত্রণা, গুনাহের আগ্রহ আমি আল্লাহ জানি, লুকাইতে পারবা না আমার। আল্লাহ থেকে লুকানো সম্ভব? কথা বলেন না। আল্লাহ বলে যেই রগগুলোর মাধ্যমে, শিরা উপশিরার মাধ্যমে শরীরের ভিতরে সারা দেহে রক্ত সঞ্চালন হয়, আমি আল্লাহ তোমার ওই রগ রেশা শিরা উপশিরার চাইতেও কাছে। এই তিনটা জিনিস প্রথম আল্লাহ বলছে। এক, আমি তোমাকে বানিয়েছি। দুই, তোমার অন্তরের গভীরে যা আছে, যা মনে হয় দিলের ভিতরে, আমি তা জানি। তিন, আমার আল্লাহ বলেন তোমার গর্দান সহ সারা দেহের রগ রেশা শিরা উপশিরার চাইতেও আমি কাছে। আল্লাহ বলে তোমার ডানে বামে 24 ঘন্টা আমার দুইজন ফেরেশতা মোতায়েন আছে। তুমি আড়াল করবা কেমন, লুকাইবা কার কাছে? আল্লাহ বলে তোমার জবান দিয়ে ভালো কিংবা মন্দ যা কিছু উচ্চারণ হয়, জিকির হোক, গালি হোক, ভালো হোক মন্দ হোক, আল্লাহ তাআলা বলেন আমার একজন তৎপর চৌকান্না একজন ফেরেশতা আলাদা তোমার জবানের প্রতিটা উচ্চারণ লিখে রাখছে। বাপ যদি চোখের এক ফোঁটা পানি ফেলেও যদি ছেলেটাকে বলতো, বাপ তোরে কষ্ট করছে, আমি ছোট্টবেলার থেকে বাপ আদর করে করে বড় করছি রে বাপ, তুমি আমার আল্লাহর নাফরমানি করো না বাপ, তুমি নামাজ পড়ো। একজন স্বামী ইচ্ছা করলে প্রয়োজনে স্ত্রীর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলেন, ফেলে বলেন বিবি তোমার আমি অনেক ভালোবাসি, তুমি আল্লাহর ওয়াস্তে বেপর্দা হইও না। হাদিসের মধ্যে আছে জান্নাতি বান্দাকে যদি, আরে মিয়া 70,000 না, যদি 70 কোটি জান্নাতের হুরও দেওয়া হয়, তারপরেও দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হইতে পারে, খোদার কসম
ওই স্বামীর জন্য দুনিয়ার স্ত্রীর তৃপ্তির চাইতে, সুখের চাইতে 70 কোটি হুরের সুখ বেশি হবে না। হালাল স্ত্রী যতটা আনন্দময় হবে। আল্লাহ কোরআনে বলছে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বাহ, আল্লাহ বলছে জান্নাতে, হাসরের ময়দানে আল্লাহ বলবে তোমরা তোমাদের স্ত্রী যাদের নেককার, তোমরা তোমাদের বিবিদেরকে সাথে নিয়ে তোমরা হাসতে হাসতে উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো। কাঠ পালং আর সোফার ফার্নিচার, বিল্ডিং আর ইট, টাইলস আর বাথরুম নিয়া এত ব্যস্ত হইয়েন না। 1000 বছর যাবত, লাখো বছর মানুষ টাইলস ছাড়াও ঘুমাইছে বাপ, ইমান ছাড়া যেন না ঘুমায়। মাটির বিছানায়ও ঘুমাইলে কিছু হয় না রে বাপ, কিন্তু সেজদা ছাড়া ঘুমাইলে বিপদ হবে রে বাপ। আপনার ছেলে যদি মাটির বিছানায়ও ঘুমাইতো অসুবিধা হতো না, যদি ফজরের নামাজ পড়তো। আর লাখ টাকার যদি পালঙ্কেও ঘুমায় অথচ ফজরের নামাজ পড়ে নাই, তো বিপদ হবে আপনারও, আপনার ছেলেরও, মেয়েরও, স্ত্রীরও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী হুযাইফাকে বলছিলেন, হুযাইফা, যদি কোনোদিন আল্লাহর পথে চলতে গিয়ে কাউকে খুঁজে না পাও, তাহলে একা গাছের শিকড় গোড়ালি কামড়াইয়া ধরা একা হলেও দ্বীনের উপরে থাকি। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। মৃত্যু পর্যন্ত আমি অনুরোধ করলাম, আমরা বলার চেষ্টা করছি, আমরা তোমাকে বুঝাইবার চেষ্টা করছি। আপনারা যারা বাবা আছেন, অভিভাবক আছেন, আপনারা আপনাদের ছেলের প্রতি যত্নবান হন। যদি আগামীর পৃথিবী নিরাপত্তা, আমাদের জানমালের নিরাপত্তা হতে হয়, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া হবে না। শুধু বাংলাদেশের একটা দল, দুইটা দল নিয়ে ভাবলে হবে না, সারা পৃথিবীর দিকে খেয়াল রাখতে হবে। সারা পৃথিবীর কাফের শক্তি যেই কোনো মুহূর্তে পৃথিবীর যেই কোনো অঞ্চলের মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত। আজকে ৭৬ বছর যাবৎ কাশ্মীরের মুসলমান ইন্ডিয়ার বেঈমানদের হাতে রক্ত দিচ্ছে। একদিন না দোস্ত, আজকে ৬১ বছর যাবৎ রোহিঙ্গা মুসলমানরা বার্মার বৌদ্ধ কাফেরদের হাতে রক্ত দিচ্ছে। একদিন না, একদিন না, একদিন। এই জন্য একবার কাটিয়ে ফিরে গেলে আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে অনেক সময় লাগবে। আমার একটা কথা, একটা ছেলে কল্পনা করো, মনে করেন সবাই ভাবেন তো যে এইখানে মনে করেন যদি 10,000 সাহাবি, কয় হাজার, তো নবীজি তাদের সামনে বসা, এটা হিসাব ধরেন তো 10,000 সাহাবির মধ্যে গুনলে, মানে 1 2 3 4 5 6 7 8 করে গুনলে তো একজন হবে 1, আরেকজন হবে 10,000, হবে না? মানে সংখ্যা হবে কিনা এরকম। 1 নম্বর জন মনে করেন সামনে বইছে, আর 10,000 নাম্বার যার সিরিয়ালে উনি মনে করেন একদম পিছনে। তো এই 10,000 সাহাবীর সামনে কল্পনা করেন যে ফজরের নামাজ পড়তো কয়জন, কয় পার্সেন্ট? কথা বলে না। হারাম থেকে বেঁচে থাকতো কয় পার্সেন্ট? হালালের উপরে চলতো কয় পার্সেন্ট? তো বিজয় তাদের হবে না, তো আমগুনি হবে। এখানে আমরা যদি 1000 মানুষ হই, তো এবার আমাদের হিসাব করে গুনেন, আমরা গুনি ফজরের নামাজ কয় পার্সেন্ট। এমন ছেলেও 1000 বার চোখের পানি ফেলে আমগো কাছে দোয়া চাইছে, দোয়া চায়, যে সারা রাত উলঙ্গ ছবি দেখে, যার নিজের লজ্জাস্থান নিজের হাত দ্বারা শেষ করে দিছে। আমাদের এক এক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় মাত্র 18 বছর 20 বছর, কোডি সাফা ভিতরে ঢুকে গেছে। অসভ্য নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে এই হাইওয়ান নিজের বীর্যপাত হতে হতে তার শরীরটা আর কিচ্ছু নেই। সাহাবায়ে কেরাম হারাম থেকে বেঁচেছেন শতভাগ, আল্লাহর বন্দিগি করছেন শতভাগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা শুধু বলি, মারাত্মক ভয়ঙ্কর একটা কথা আছে। নবীজি বলছে মান শারিবাল খামরা, যে মদ পান করে, নেশা করে, গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা ট্যাবলেট নেয়, এরকম নেশাগ্রস্ত, খুদার কসম আল্লাহ নবী বলছে তার বড় 2টা ক্ষতি হয়। 1 নাম্বার হলো মান শারিবাল খামরা, যেতে ব্যক্তি নেশা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারাকাস সালাহ, সে টোটাল নামাজ ছেড়ে দেয়, তার আর নামাজ পড়ার তৌফিক হয় না। কিন্তু এরপরের কথাটা আরো জঘন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নেশাগ্রস্ত ব্যক্তি
অচিরেই ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, আপন চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এমন নিকট আত্মীয়র সাথে জিনা এবং ব্যভিচার করতে আগ্রহী হয়। আল্লাহ তাআলা যেটাকে স্পষ্ট হারাম করেছেন, নেশার যেই কোনো জিনিস, প্রিয় যুবক, এক বিন্দু এটাও হারাম, এক বালতিও হারাম। দুনিয়া মিলবে না বেঈমানের মতো। আমরা যদি বিল্ডিং বানাই 30 তালা, তো বেঈমান স্বাভাবিক বিল্ডিং বানাবে 150 তালা। তুমি ওই পর্যন্ত যাবে কোন দিন? তোমার বিল্ডিং যেদিন হবে 330 তালা, ওদের বিল্ডিং হয়ে যাবে 200 তালা। আল্লাহ যদি কাফেরের চাইতে বেশি পরিমাণ দুনিয়া ইমানদারদেরকে দিত, তো নবী মুহাম্মদকেই দিত। কথা বোঝো নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দিত, কারণ উনার চাইতে বেশি তোমারে ভালোবাসে। কথা বলে না? নবীজির চাইতে বেশি ভালোবাসে তোমারে। তো যেদিন আল্লাহ নবী পেটে ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছিলেন, সেদিন আল্লাহ ছিলেন? কথা বলে না? আরে আল্লাহ ছিল কিনা বলো না? যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান দান শহীদ করা রক্তে উহুদের প্রান্তরে পড়েছিলেন ঘন্টার পর ঘন্টা, সেদিন আল্লাহ ছিল? তো তুমি বুঝো না? তাহলে এখন আমার দুঃখের কথা এটাই শুধু, যে না আমাদের কাছে সমপরিমাণ কাফের মুশরিকদের সমপরিমাণ অস্ত্র ক্ষমতা কিছুই নাই, আবার আমরা আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতেছি। নামাজও পড়ি না, রোজাও রাখি না, হারাম করে যে 30 বছর হারাম খায়, এটা কি সুদখোর, তে প্রতিদিন হারাম খাচ্ছে, প্রত্যেক দিন ওজনে কম দেয়। যার স্ত্রী বেপর্দা, এই অসভ্য মহিলা প্রতিদিন বেপর্দা। যার ঘরে টেলিভিশন চলে, তার ঘরে প্রত্যেক দিন নাটক, সিনেমা, নর্তকীর ছবি চলে। কিরে ভাই, আল্লাহর সাথে আমরা এইভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম কেন? তাহলে আল্লাহর সাথেও আমরা সম্পর্ক ছেড়ে দিলাম। তোমরা ছেলেরা নামাজও পড়ো না, সেজদাও করো না, আবার দুনিয়ায় বাঁচবার জন্য কাফেরদের সমপরিমাণ অস্ত্র ক্ষমতা সম্পদ এটাও তো তোমাদের নাই, তো টিকবা কেমনে? হ্যাঁ হ্যাঁ, এই জন্য হবে না। আমাদের মাধ্যম একটাই, আমাদের আল্লাহ। আমাদের মাধ্যম, আমাদের সম্পর্ক, আমাদের রাত গভীরের কান্না, আমাদের চোখের পানি, আমাদের সাধ্যমতো প্রস্তুতি এবং আল্লাহর মদদ, এটাই আমাদের বিজয়ের মাপকাঠি। নবীজি বলছে, তোমাদের গুনাহ তোমাদের উপরে আগুনের বৃষ্টি আনবে। খোদার কসম, হাদিস। তোমাদের গুনাহ তোমাদের জন্য ভূমিকম্প টেনে আনবে। তোমাদের গুনাহ তোমাদের মাটি ধসায় দিবে। তোমাদের গুনাহ তোমাদের চেহারা বিকৃত করে দেবে। তোমাদের গুনাহ তোমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিয়ামতের পূর্ব মুহূর্তে আগুনের লাল বৃষ্টি হবে, জালজালাতান ভূমিকম্প হবে, খাসফান ভূমি ধসিয়ে দেওয়া হবে, মাসখান চেহারা বিকৃত করা হবে, কাজফান পাথরের বৃষ্টি বর্ষণ হবে। ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু। নবীজি বলেন, একটার পর একটা এভাবে আযাব আসবে, যেমন তসবির দানা মালা যেমন কেটে ফেললে সব ফুল পড়ে যায়, মালা বানাইলে সব দানা পড়ে যায় একটার পর একটা। যদি 10 মিনিট বৃষ্টি হয়, তাইলে বৃষ্টির ফোঁটা যে জমিনে পড়ে, এক এক ফোঁটার মাঝখানে ব্যবধান কয় মিনিট? অনবরত 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 কিনা? না ব্যবধান আছে? আল্লাহ নবী বলছে, তোমাদের উপরে মুসিবত আসবে বৃষ্টির পানির ফোঁটার মতো। গুনাহ তো আযাব টেনে আনে। কোরআনুল কারীমে আছে কিনা? আল্লাহ এটা বারবার বলছে কিনা? আমাদের সমস্ত আযাব গজব দুনিয়াতে যা হয় কিসের কারণে? গরু ছাগলের গুনার কারণে। কার গুনাহ? কার গুনাহ বলেন না? মানুষের গুনাহ। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। বিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ বলছে তোমাদের হাতের কামাই। আমাদের গুনাহ না গরু ছাগলের গুনাহ? গরু ছাগলের তো কোনো গুনাহই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী হুযাইফাকে বলছিলেন, হুযাইফা, যদি কোনোদিন আল্লাহর পথে চলতে গিয়ে কাউকে খুঁজে না পাও, তাহলে একা গাছের শিকড় গোড়ালি কামড়াইয়া ধরা একা হলেও দ্বীনের উপরে থাকি। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, মৃত্যু পর্যন্ত।
বাংলাদেশের এই 3টা জেলা রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি সহ ওই সাইড যে কোনো মুহূর্তে হাতছাড়া হওয়ার পথে। এই যে এই পরিমাণ একটি ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে আজকে কয়দিন টানা 24 ঘন্টা মারামারি, হানাহানি, গোলযোগ, আগুনে পোড়ানো হচ্ছে বাংলাদেশে। কে বুঝবো, কারে বুঝাইবো? মোবাইল টিপাই তো তোমার সময় হয় না, বুঝবা কি তা? বাংলাদেশের মানচিত্র দেখলেই বোঝা যাবে এ কোনা দিয়া পার্বত্য চট্টগ্রাম। এটা এমন একটা জিনিস যে এটা কেচি দিয়ে যদি এমনি কাইটা দেয় এটা আলাদা হয়ে যাবে, বাকি এটা থাকবে। পার্বত্য চট্টগ্রাম যদি হাতছাড়া হয় তো কক্সবাজার সমুদ্র সৈকত সহ সেন্ট মার্টিন সব হাতছাড়া হয়ে যাবে। আর কিছুদিন পরে দেখবা উত্তরবঙ্গ নাই, রংপুর বিভাগের 8টি জেলায় প্রতিদিন খোদার কসম প্রতিদিন মুসলমান খ্রিস্টান হচ্ছে। আমি দিন রাত 24 ঘন্টা আমার মূল ফিকির, মূল কাজ, মূল মেহনত মুসলমানের নওজওয়ানকে নিয়ে ভাবা। তোমরা ভিক্ষা করবা, ভিক্ষা। আমার একটা 4 বছরের মেয়ে আছে, আমি প্রতিদিন রাত্রে 2টা, 2:30, 3টা বাজে মাহফিল থেকে যখন যাই ওই পর্যন্ত আমার মেয়েটা সজাগ থাকে। আমি গেলে কিছুক্ষণ আদর করলে, বুকে জড়ায় ধরলে, আদর করলে আমার লগে কিছু কথা থাকে তার, ও তার ভাই বোন অন্যগুলার নামে বিচার দেয় আমার কাছে, ওই মারছে, এই করছে, সেই করছে, এগুলা শুইনা আদর করে দিলে তুই আমার মেয়ে ঘুমায়। তো গাজার 4 বছরের বাচ্চা মেয়ে হতো এমন, ও তো বাবার আদর চায়, মায়ের আদর চায়। ও জানে না ওর গন্তব্য কোথায়। সে যদি বাচ্চা ছেলেটা যদি তার মাকে বলে, মা কোথায় যাচ্ছি আমরা, কি বলবে মা? অধিকাংশই এশার নামাজ পড়ো নাই যুবক, চেহারা দেখলেই চেহারার মধ্যে কোনো দয়া মায়ার চিহ্ন নাই। প্রতিদিন যত্ন করে 300 টাকা খরচ করে, সপ্তাহে 15 দিনে, 1 মাসে 300-500 টাকা খরচ করে, আহা মুসলমান বেঈমানের মতো, ওই কুত্তাদের মতো, মুশরিকের মতো চুল রাখতেছ। একজন চুল কাটার পিছনে সময় ব্যয় করতেছে ঘন্টার পর ঘন্টা। একটা বাচ্চা 12 কিলোমিটার পায়ে হাইটাও একটা রুটি পায় নাই। এরপরে যখন একটা রুটি নিছে, ফিরে আসতেছিল যখন, তখন বুলেটের আঘাতে ওই বাচ্চাটা ঝাঁঝরা হয়ে গেছে। ক্ষুধার্ত সন্তান আর রুটি খাইতে পারে না। আল্লাহ যেন বলছে, আইসা বর, আমি তোরে জান্নাত থেকেই মেহমানদারি করব। আমি আশা করি কোনো একজন ছেলেও যদি ভাবো যে আমার বদলানো দরকার, আমার আল্লাহর সাথে, আমাদের আল্লাহ ছাড়া আগেও কেউ ছিল না, আগামীতেও কেউ নেই। আমরা বেঈমানদের মতো সমপরিমাণ, আমরা যদি 200 কোটি মুসলমানও রাত দিন মাড়ি গাড়ি পরিশ্রম করি, তারপরও কাফের মুশরিকদের সমপরিমাণ দুনিয়া, অর্থ সম্পদ, ক্ষমতা, অস্ত্র সরঞ্জাম আমাদের হবে না। আল্লাহ যদি কাফের চাইতে বেশি পরিমাণ দুনিয়া ইমানদারদেরকে দিত তো নবী মুহাম্মদকেই দিত। কথা বোঝো নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দিত, কারণ উনার চাইতে বেশি তোমারে ভালোবাসে। কথা বলে না? নবীজির চাইতে বেশি ভালোবাসে তোমারে। তো যেদিন আল্লাহ নবী পেটে ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছিলেন, সেদিন আল্লাহ ছিলেন? কথা বলে না? আরে আল্লাহ ছিল কিনা বলো না? যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান শহীদ করা রক্তে উহুদের প্রান্তরে পড়েছিলেন ঘন্টার পর ঘন্টা, সেদিন আল্লাহ ছিল? তো তুমি বুঝো না? দুনিয়া মিলবে না বেঈমানের মতো। আমরা যদি বিল্ডিং বানাই 30 তালা, তো বেঈমান স্বাভাবিক বিল্ডিং বানাবে 150 তালা। ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ একজন মুসলিম শাসক ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের 5ম খলিফা বলা হয়, অনেক বড় নেককার বুজুর্গ ছিলেন। ওই কিতাবে লিখছে, উনি মাঝে মাঝে কবরস্থানে যাইতেন, আর কবরস্থানের দিকে তাকাইয়া নিজে নিজে বলতেন, ইয়া মাউতু মাজা ফাআলতা বিল আহিব্বা, হে মৃত্যু, হে কবর, বলো না আমার বন্ধুদের সাথে তুমি কি করেছো? আমার বন্ধুরা কোথায়? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন যে কবর আমাকে জবাব দিত, কবর যেন আমাকে বলে, হে ওমর ইবনে আব্দুল আজিজ,
তোমার সেই বন্ধুদেরকে আমি চোখ খুলে ফেলছি, তাদের হাতের কনুই থেকে তাদের শরীর আলাদা করে ফেলছি, তাদের পা হাঁটু তাদের শরীরের গোশত হাড্ডি রেজা রেজা করে পাউডার করে মাটির সাথে মিশায় দিছি। বলো ছেলেরা বাপ, তোমরা নিজেরা পরিচয় দিচ্ছ মুসলমান, তুমি বলো তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তুমি মুসলমান। যতবার তোমার ধর্মের পরিচয় জিজ্ঞাসা করছে ততবারই তুমি বললা ধর্ম তোমার ইসলাম, রব তোমার আল্লাহ, নবী তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব তোমার কোরআন, তুমি বললা তুমি মুসলমান। হায় অথচ খোদার 365 দিন, এক বছর এমন পার হয়েছে যেই এক বছরে নাফরমান কোনো দিন ফজরের নামাজ পড়ে না। তাহলে এই জন্য একটা ছেলেকে বললাম, একজন বাবাকে বললাম, যারা ফজরের নামাজ, আমার শায়েখ, আমার হুজুর, আমার উস্তাদ, আমার মুরব্বী বলছেন, আমি এই জন্য ওই কথার তাকিদ করলাম। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ দ্বারা, প্রিয় ভাই ছেলেরা বাবা শোনো বাপ, এটা কঠিন কিছু না, মোটেই কঠিন কিছু না। 4 রাকাত নামাজ কঠিন না, একটা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেও উঠা যায়। আবার ঘুমাও, ফজরের পরে লাগলে তোমার ঘুম বাকি থাকলে তুমি আবার ঘুমায়ও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন। যদি ভাবতেন সে মুনাফিক কিনা, তাহলে তাকে ফজরের নামাজে তালাশ করতেন। 2 দিন 3 দিন ফজরে অনুপস্থিত দেখলে নবী বলতেন, হ্যাঁ আমি এমনটাই ভাবছিলাম যে আসলে সে মুমিন না মুনাফিক। তুমি তো মনে করছো জুমার নামাজ, না না, জুমার নামাজের নেকি আছে অনেক, কিন্তু তুমি মুমিন নাকি মুনাফিক এটা পার্থক্য করার প্রমাণ মাপকাঠি হলো ফজরের নামাজ। ফজরের নামাজ। অনেক মানুষ আছে গ্রামে এলাকায় সিল মারা, এটা যে চিহ্নিত সুদখোর, এটা মানুষ চিনে, এমন আছে না? হ্যাঁ, চিহ্নিত ডাকাত, চিহ্নিত হারামখোর, এটা মানুষ চিনে কিনা বলেন? এরকম 2-4 জনের নামে সিল লেগে যায় মানুষের, মানুষ চিনে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির জামানায় এরকম যারা চিহ্নিত মুনাফিক, মানুষে জানতো ভিতরে ভিতরে যে সে মুনাফিক, কিন্তু সে তার মুনাফিকি ঢাকবার জন্য তিনি বলেন যে ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে আসত, যাতে মানুষ স্পষ্ট মুখের উপরে মুনাফিক না বলে, পিছে পিছে কয় কিন্তু সামনাসামনি যেন না বলে, এই জন্য ফজরের নামাজে আসত। মুসলমানদের ওই জামাত, মুসলমানদের ওই দলের দ্বারা ইহুদিদের চূড়ান্ত পতন হবে, ইহুদিরা চূড়ান্তভাবে ধ্বংস হবে। কিতাবে লিখছে, তাওরাতের ভবিষ্যৎবাণী হলো, আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কাসালাতিল জুমআ, মুসলমানদের যেই জামাত ফজরের নামাজে ওই পরিমাণ, জুমার নামাজে যেই পরিমাণ। কসম খোদা, ফজর আর জুমা বরাবর না হলে ওই দলের হাতে, ওই ব্যক্তিদের হাতে ইহুদিদের পতন হবে না, বরাবর হইতে হবে। এখন আমাদের জুমার নামাজ আর ফজরের নামাজ বরাবর, আরে মুসল্লি বরাবর 50, 4 ভাগের 1 ভাগ, আমাদের বিজয় অনেক দূর। একটা মুসলমান বুঝি 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে, এটা মুসলমান? 30 বছর একজন মুসলমান সুদ খায়, এটা মুসলমানের বাচ্চা? একটা মুসলমান বুঝি 60 বছর বয়সও কথায় কথায় গালিগালাজ করবে, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি প্রত্যেক দিন নর্তকীর ছবি, নাটক, সিনেমা, নাচ, গান, টেলিভিশন দেখবে, এটা মুসলমান? একটা মুসলমান 30 বছর ওজনে কম দেয় প্রত্যেক দিন, এটা মুসলমান? যদি মানুষ হয়ে থাকো, জানোয়ার না হও, যদি ইনসান হও, যদি মায়ের পেটে জন্ম নিয়ে থাকো, যদি কোনো মুসলমান মার দুধ খাইয়া থাকো ছেলে, তাহলে মুসলমান এত বড় নিকৃষ্ট কেমনে হয়? আমার 16 বছরের সন্তান আছে, তাইলে তোমরা যাদের বয়স 16, তুমি আমার সন্তান। 18 বছর 20 বছরের ছোট ভাই, তোকে আমি বললাম, জানতে চাইলাম তোমার কি মনে আছে মোট তোমার এই পর্যন্ত কতগুলো ফজরের নামাজ ছুটে গেছে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না কে? নবীজি পরিষ্কার বলছে, মুনাফিকুন, মুনাফিক। যিনি সুপারিশ করবেন উনি তো তোমাকে বললেন মুনাফিক। তো তোমার সুপারিশ করবে তোমার কোন আব্বায়, তোমার কোন বাপে সুপারিশ করবে? সুদ খাইতে খাইতে কবরে যাবে, নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে। এই তো সুপারিশ নাকি? কথা বলেন না কেন? এই সুপারিশ। দুনিয়াতে নাফরমান মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবে, আর মরলেই হাসরের ময়দানে নবী সুপারিশ করে জান্নাত। এই তো না? তুমি যুবক নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, আরে নাফরমান বেনামাজি, এই সেজদাবিহীন কপাল নিয়ে তুমি কবরে যাইবা, আর নবী তোমারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে। এইটা নিয়ে সুপারিশের অর্থ। এজন্য যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে, চুপ থেকে শুনবে, আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করবে। আল্লাহ তাআলা তাকে ওই কথাগুলোর উপরে আমল করার, আনুগত্য করার, আমল করার তৌফিক দান করবে। প্রিয় ভাই, আসলে অনেক মানুষ আছে ফিরতে চায়, ফিরতে পারে না। মাঝে মাঝে মন চায় নামাজ পড়তে, সময় কুলায় না, অথবা মানসিকতাই হয় না। তো আল্লাহ তাআলার কথা যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, আল্লাহর ওয়াদা যে তোমার উপরে রহমত বর্ষিত হবে, মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আমলের তৌফিক দিবে। এটা আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, আজকে না, সব সময়। তো মনে করো আমারে মহব্বত করে আসছো, তো এটার মাকসাদ কি? যে উনি কোরআন সুন্নাহর কিছু কথা বলবে, এগুলো আমি শুনবো, এই নিয়তেই আসছো। তাহলে আয়সা যদি তামসা করো, তাহলে আসলা কেন ভাই? আয়সা যদি তুমি মোবাইল নিয়েই ব্যস্ত থাকো, তো আসলা কেন ভাই? এটা তো কোনো কথা না বাপ। আমি এই জন্যই বললাম, দয়া করে সমস্ত ছেলে বাবা সবার কাছে অনুরোধ, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। চোখের দিকে তাকাইয়া শুনলে বরকত। হাদিসে স্পষ্ট আছে, সাহাবাই কেরাম এভাবে আল্লাহর নবীর কথা শুনতেন। তো কোন মোটা ডালের মধ্যে পাখি বসে, যে ডাল নড়ে না, চিকন পাতলা ডালে, গাছের ডাল আর কি, যেটা শুধু নড়ে হালকা বাতাসেই, এটার মধ্যে পাখি বসে না। এতটাই স্থির মাথা, যে এত মনোযোগ, যেন মাথার উপরে আইসা পাখি বসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সাহাবায়ে কেরাম এভাবে শুনতেন, এভাবে শুনতেন। প্রতিটা মসজিদ ভাঙ্গা নতুন করে একতলা মসজিদ দোতলা করে, কোন দুঃখে? জুমার নামাজ। কথা বলে না কেন? শুধু একটাই কথা, যে জুমার মুসল্লি কি হয় না, এই জন্য কি করে দোতলা, এই জন্য তিনতলা। তাহলে মুসলমানের উপরে জুমার নামাজ শুধু ফরজ? যদি মনে করতা, দেখতা যে না, জায়গায় জায়গায় শুধু হুজুররাই ফিডা খায়, তাইলে না হয় ইসলাম ছেড়ে দিতা। ইসলাম ছাড়বা কেমনে? পরিচয় আড়াল করবা, চুল রাখছো কাফেরের মতো, জামা প্যান্ট, 18 বছর 20 বছরের ছেলে হাফ প্যান্ট পরে, মারু হাফ প্যান্ট পরে, সেইটারে ফ্যাশন মনে করছে। তোমার ভোটার আইডি কার্ড, তোমার জন্ম নিবন্ধন সনদ, তোমার টিকা কার্ড, তোমার পাসপোর্ট, ওইখানের মধ্যে তো তুমি লিখেই দিছো তোমার ধর্ম ইসলাম। পৃথিবীর যেই কোনো এয়ারপোর্টে তোমার পাসপোর্ট পাঞ্চ করলেই তো পরিচয় আসবে তুমি মুসলমান। তাইলে জামা পোশাক দিয়া যতই তুমি অন্যের সুরত ধরো না কেন, নিজের ইসলাম লুকাবা কেমন? কিন্তু দোস্ত আমার, বন্ধু, একটা ছেলে ভাইব, হয়তো একদিন মোবাইল থাকবে না, ফেসবুক থাকবে না, ইউটিউব থাকবে, থাকবেও না। ফেসবুক ইউটিউবের এখন আর বেল নাই, এর চাইতে লেটেস্ট প্রযুক্তি, AI, চ্যাট জিপিটি, এর চাইতে অত্যাধুনিক প্রযুক্তি এখন আছে। কিন্তু তুমি মনে করো, আজকে যে তুমি রাত জেগে উলঙ্গ ছবি দেখলা, নারী দেখলা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলা, নিজের হাত নিজের লজ্জাস্থানে নষ্ট করলা, এই যে গুনাহগুলো, হয়তো ফেসবুক থাকবে না, ইউটিউব থাকবে না, মোবাইল থাকবে না, কিন্তু এই গুনাহগুলো যে তোমার বাম কাঁধে আমল নামার মধ্যে ফেরেশতা লিখাইছে, এগুলো নিয়ে তো তোমার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এগুলো মুছবা কেমন? সুদখোর মিয়া, আমনেন একদিন মরে যাবেন, কিন্তু সুদের টাকার প্রতিটা গুনাহ যে ফেরেশতা লিখছে,
এটা হাসরের ময়দানে মুছবেন কেমন? প্রতিটা গালি, প্রতিটা মন্দ, প্রতিটা হারাম মুছবেন কিভাবে? এই পৃথিবী হাজারবার, লক্ষবার আমাদের নবীর একটা একটা কথা প্রমাণ করেছে, পরীক্ষা করছে কাফেররাও, বেঈমানরাও, নাস্তিকরাও। কিন্তু আজকের এই মিনিট পর্যন্ত খোদার কসম, পৃথিবীর কোন বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 23 বছরের 63 বছরের একটি সেকেন্ডের উপরে একটা লাল কালির দাগ এখনো বসাইতে পারে না। আমাদের নবীর জামানার থেকে আজকে পর্যন্ত 1450 বছর, 1450 বছর, 1500 বছর প্রায় মিথ্যা কথা এতদিন চলে না। আল্লাহ তাআলা কসম করে বলছে, কসম, নবীজি যখন মক্কায় কালেমার দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কুরাইশরা নবীজিকে অনেকগুলো মন্দ গালি দিছে, নাউজুবিল্লাহ। এর মধ্যে একটা গালি দিত, তারা বলতো মুহাম্মদ পাগল। এত নিয়ামত যার উপরে বর্ষণ হয়, সেই বন্ধু আমার পাগল হতে পারে? আল্লাহ বলেন, বন্ধু কষ্ট সয়ে যান, গালি শুনে যান, কালেমা বলে যান, ইমানের দাওয়াত দিতে থাকেন, আপনি আপনার ফেরি করতে থাকেন। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, আপনার জন্য আমি আল্লাহ অফুরন্ত, হিসাব ছাড়া, গোনা ছাড়া আমি বিনিময় পুরস্কার রেখে দিয়েছি। আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ, যত নবীর যত গুণ, ১৬ লক্ষ নবীর যত গুণ আছে, সব যদি আপনার মাঝে তালাশ করি, আপনি একাই সব। ১৬ লাখ সাহাবী, তার চাইতে বেশি, হাজার হাজার রাত নবীকে দেখছে, দিনে দেখছে, সকালে দেখছে, দুপুরে, চুল খোলা দেখছে, চুল ঢাকা দেখছে, কাপড় পরা দেখছে, চাদর পরা দেখছে, চাদর খোলা দেখছে। যেখানেই যতবার সাহাবীরা দেখছে, প্রতিবারেই সাহাবীরা বলছে, হায় রাসূল, আপনি সবচেয়ে সুন্দর। হারাম প্রেম হয় না, হারাম ভালোবাসা হয় না। এই মহব্বত, ভালোবাসা, এই শব্দটি ইসলামী দৃষ্টিকোণে কোনো হারাম জায়গায় ব্যবহার করা যায় না। নারীর সাথে বিবাহ বহির্ভূত কোনো মহিলা মেয়ের সাথে হালাল বিবাহ ব্যতীত অন্য যেই কোন রকমের সম্পর্ক, এটার নাম একটাই, জিনা। ছুঁয়ে দিলেও জিনা, কথা বললেও জিনা, তাকাইয়া থাকলেও জিনা, কানে শুনলেও জিনা, পায়ে হাঁটা চোখ গেলেও সাথে জিনা, অন্তরে কল্পনা করলেও জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলেও জিনা। কত সংসারে কত মারামারি, হানাহানি, কোবাকুবি চলতেছে। আহা, এজন্য বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্ক, বিবাহিত পরকিয়া আজ হাজার হাজার লাখ লাখ ঘরে। আপন স্ত্রী, আপন স্বামীর থেকে অন্য পুরুষের প্রতি আসক্ত বেশি। প্রতিদিন 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 পরকিয়ার কারণে কত সংসার ভেঙে যাচ্ছে। এটা জিনা, এটা বেবিচার। হারাম কখনো ভালোবাসা হয় না। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝার তৌফিক দান করে। এই সমাজ নাই তো টিকানো যাবে না রে বাপ। এই প্রজন্ম একটা সময় ছিল দুষ্ট, বদমাশ, চরিত্রহীন, নেশাখোর, গাঁজাখোর, অসৎ, এরকম মানুষ সব যুগেই ছিল, ছিল কিনা বলেন না? কিন্তু একটি সমাজের মধ্যে যদি 200টা বাচ্চা হয়, ছেলে হয় 16 বছরের, এরা যদি 190 জনে নামাজ না পড়ে, 190 জনে যদি নামাজ না পড়ে, মা বাবা, বংশ, ইসলাম, দিন, ধর্ম, আল্লাহ, কোরআন, রসুল, তাহলে এই সমাজ টিকবে কেমনে? বা প্রতিটা মসজিদ ভাঙ্গা নতুন করে, একতলা মসজিদ দোতলা করে, কোন দুঃখে? জুমার নামাজ। কথা বলে না কেন? শুধু এক